রংপুর নিয়ে যদি বলতে চাই, যে এই যে মন্দির নির্মাণ, তারপরে চৈতালি রায়, সবকিছু এই নর্থ বেঙ্গলের রংপুর নিয়ে কেন, এটা অন্য জেলা নিয়ে কেন? কারণ এই রংপুর, এই জায়গাটা ইন্ডিয়ার দরকার, এই জায়গাটা তাদের দরকার। এবং এই বিষয়ে আপনি ইন্ডিয়ার যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ইন্ডিয়ার যারা নিরাপত্তা যারা আছে, তারা এই বিষয়টা নিয়ে গত 2 বছরে অনেকবার বিভিন্ন করেছে যে এই রংপুরটা তাদের দরকার, এবং এই জন্য তারা অনেক ন্যারেটিভ তৈরি করবে। এবং তারা চেষ্টা করবে এই রংপুর এলাকায় হিন্দু আধিপত্যটা বাড়াতে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে। তো এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কেয়ারফুল থাকতে হবে যে এখানে নতুন করে কোনো কারা জমি কিনছে, নতুন করে কি স্থাপনা তৈরি হচ্ছে, এখানে কাদের আনাগোনা হচ্ছে, এখানে ভারতীয় কি কি ন্যারেটিভ সার্ভ করছে। এই রংপুরের বিষয়ে আমার বাংলাদেশ সরকারকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে এবং আরো বেশি ভিজিলেন্ট থাকতে হবে। এবার কিছু করণীয় বিষয়ে আমি কথা বলতে চাই। প্রথমত হলো যে দেখেন, আমাদের যে প্রথমত যে আমাদের যে বিডিআর কিলিং যেটা হয়েছিল, ওই বিডিআর কিলিং এ তো রিপোর্টেই ছিল যে ভারতের জড়িত আছে। তো এই বিষয়টা যেন সরকার সামনে আনে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে পর্যন্ত যায়, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেন যায়। বর্ডারে যেন নজরদারিটা বাড়ানো হয়, বর্ডারে জনগণের নজরদারিটা বাড়ানো হয়। বর্ডারে বিজিবি আছে, বিজিবি এক্সিলেন্ট কাজ করছে, বাট বিজিবি কে যেন আরো শক্তিশালী করা হয়, তাদেরকে আরো সাহস দেওয়া হয়। এটা জনগণকে করতে হবে, আমাদের সবাইকে করতে হবে। এবং বিজিবির প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের সীমান্তের জনগণ অনেক সাহসী। আপনারা হয়তো দেখেছেন যে ভারত এই যে পুশিন করছে, এই যে পুশিন, পৃথিবীর কোন সভ্য দেশ পুশিন করে না। এই পুশিং কালচারটা হলো অত্যন্ত অসভ্য একটা বিষয়। পৃথিবীর কোন সভ্য দেশ পুশিং করে না, যেটা ভারত বাংলাদেশে করছে। তো যদি কেউ অপরাধী থাকে, এই অপরাধী হ্যান্ড ওভারেরও একটা প্রেসক্রাইব প্রসিজিওর আছে, সরকারি একটা প্রসিজিওর আছে, সেটা এইভাবে হয় না। এই পুশিং ভারত করছে। তো এই বিজিবির প্রতি অনুরোধ থাকবে, আমাদের সীমান্তের যে জনগণরা আছে তারা সাহসী, আপনারা তাদেরকে সাথে নিয়ে সমস্যা মোকাবেলা করবেন। এবং এভাবে করছে, আমরা দেখতে পাচ্ছি এটা। তো এটা আমরা দেখতে পাচ্ছি। আর একই সাথে দেখেন, আমার মতো, আমি তো রিটায়ার্ড সামরিক অফিসার, তো আমার মতো যে রিটায়ার্ড কমিউনিটি যারা আছে, আমরা অসংখ্য রিটায়ার্ড কমিউনিটির অফিসার সোলজার আছি। আমরা আমরা আমাদের ট্রেনিং এর সময় আমরা সব কোরআন শপথ নেওয়া যে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। তো আমরা দেশের সব মানুষকে বলতে চাই এবং সরকারকে বলতে চাই যে এই রিটায়ার্ড কমিউনিটি সেনাবাহিনীর আমরা আমাদের শপথও ভুলে যাই নাই এবং আমরা আমাদের ট্রেনিংও ভুলে যাই নাই। তো দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপনাদের সবসময় সাথে আছি এবং পাশে আছি। তো দ্বিতীয়ত, জনাব মাহমুদুর রহমান উনি একটা আর্টিকেল লিখেছিলেন, যে ভারতে এই মুহূর্তে 13টা কেস চলছে যেখানে মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া গেছে। মানে এই ক্লেম নিয়ে আর কি, মানে ভারতে মসজিদের নিচে সব মন্দির পাওয়া যাচ্ছে, যে বিষয়টা আবার এখন পশ্চিম বাংলাতে শুরু হয়েছে। তো তারা তাদের মসজিদ গুলার নিচে মন্দির খুঁজে পাচ্ছে, আর আমরা এখানে রামের মূর্তি বানাচ্ছি, সেটা হলো 81 ফিট। এবং এটা এখন দেখতে হবে যে এটা কাদের আদেশে হয়েছে, এই প্রশাসনিক ছাড়পত্র গুলা কারা দিয়েছে। আচ্ছা, এইটা উদ্বোধন করতে নাকি আবার তাদের হাই কমিশনার যাবে। আপনি আমাকে বলেন যে বাংলাদেশ সরকার যদি, অথবা ইন্ডিয়াতে যদি একটা মসজিদ বানানো হয়, সেইটা উদ্বোধন করতে কি আমাদের ওইখানকার রাষ্ট্রদূত এটাকে ইন্ডিয়া অ্যালাউ করবে? অ্যালাউ করবে না। তো এটা তো অ্যালাউ করবে না। আমার দেশের একটা রিপোর্টে এসেছিল যে প্রায় 26 লাখের মতো ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে। এর ভেতরে কিছু বৈধভাবে চাকরি করে এবং বেশিরভাগই অবৈধভাবে আছে, এবং প্রায় 20 লাখের মতো শুধু ঢাকা শহরে আছে। তো আমাদের সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশে প্রচুর বেকার সমস্যা আছে, বাংলাদেশে প্রচুর যোগ্য লোক আছে। তো এই যে ভারতীয়রা যারা বাংলাদেশিরা তো কোনো, ভারত সরকার তো অ্যালাউ করছে না, বাংলাদেশের একজনও তো ভারতে চাকরি করে না, তো এটা তো ভারত সরকার অ্যালাউ করে না। তো আমরা এইরকম এই 20 লাখ 26 লাখ লোক বাংলাদেশে ভারতীয়রা চাকরি করবে, যেখানে আমাদের এত প্রচন্ড বেকার সমস্যা, এটা কেন? তো সরকারের কাছে অনুরোধ থাকবে যে এই চাকরির আদেশগুলোর জন্য তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয়, এখানে যেন যোগ্য বাংলাদেশিদেরকে চাকরি দেওয়া হয়। ভারত সবসময়
বাইলেটারাল ইস্যুতে অভ্যস্ত, তারা ওয়ান টু ওয়ান ডিসকাশন করতে চায়। এটা আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে বিভিন্ন ভাবে তারা গ্রুপ পর্যায়ে আহ, তারা এই কোনো বিষয় সলভ করতে চায় না। তো এইটাকে মাথায় রেখে আমাদের, এবং ভারত এবং ইসরায়েল শুধুমাত্র দুইটা দেশ আছে পৃথিবীতে যাদের চারিদিকে কোনো বন্ধু নাই, তাদের বর্ডারে কোনো বন্ধু নাই। তো আমাদেরকে আমাদের নিরাপত্তার জন্য, আমাদের ভালো থাকার জন্য এই সার্কটাকে আবার তাজা করতে হবে, চালু করতে হবে, প্রয়োজনে ভারত ছাড়া। এবং এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যে আমরা যেমন ইরানকে দেখছি, ইরান চায়নার সাথে, ইরান রাশিয়ার সাথে, ইরান টার্কির সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা মিউচুয়াল সাপোর্ট আছে, এবং যে কারণে তাদের দেশের লোককে একত্রবদ্ধ করে তারা আমেরিকা ইসরায়েলের মতো শক্তির সাথে যুদ্ধ করে যাচ্ছে এবং জয়ী হচ্ছে। তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকেও, যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছে, চায়না আছে, টার্কি আছে, সামরিক দিক দিয়ে পাকিস্তান আছে, আমরা তাদের তাদের সাথেও আমাদের সামরিক চুক্তি থাকতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব। হ্যাঁ, আমি আর 2 মিনিট শেষ করে ফেলবো। এটা করতে হবে। আর এর সাথে লাগবে আমাদের একটা অত্যন্ত শক্তিশালী সশস্ত্র বাহিনী লাগবে। কারণ হলো কি যে এই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ 2 দিন পর পর শুরু হয়, আবার একটু পরে থেমে যায়, কারণ এটাকে ডিপ্লোম্যাটিক ভাষায় বলে লিভারেজ। কারণ দুই দেশই জানে যে তাদের ওই বড় আকারে যুদ্ধ করলে দুই দেশই অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। এই এই যে লিভারেজটা দুই দেশেরই আছে। তো আমাদেরও একটা শক্তিশালী সশস্ত্র বাহিনী দরকার, একটা সত্যিকারের একটা শক্তিশালী সশস্ত্র বাহিনী দরকার। একই সাথে দেখেন, পৃথিবীতে অনেক আগে ইতিহাস ঘাটলে দেখবেন যে একটা বড় শক্তির সাথে ছোট রাষ্ট্র, ছোট দেশ, তারা কিভাবে মোকাবেলা করবে, এটা এই মোকাবেলার থেকেই তারা ওই জাতীয়তাবাদ অথবা পিপলস আর্মি, এই এই আইডিয়া গুলো তখনই এসেছিল, তো আমরাও যেন এই যে বাংলাদেশি যে জাতীয়তাবাদ, আমরা যেন এই মূল মন্ত্রটা আমাদের ভেতরের জন্য ঢোকানো হয়, এই ন্যাশনাল আইডেন্টিটি। এবং এটা না হলে বড় শক্তির সঙ্গে আমরা মোকাবেলা করতে পারবো না। আর তবে আমাদের ভয়ের জায়গা আছে। ভয়ের জায়গাটা কোথায়? এই দেখবেন যে বললাম না যে এই যে প্রচুর মানুষ পাবেন যারা বিভিন্ন ন্যারেটিভ নিয়ে আমাদের সামনে হাজির হবে। যে একটা ন্যারেটিভ থাকবে যেটা আওয়ামী লীগের আমলই তো ভালো ছিল। আবার অনেকে বোঝানোর চেষ্টা করবে যে দেখেন না, ভারত তো আমাদের বন্ধু, ভারত তো খারাপ না, না আপনারা এত ভারত বিরোধিতা করেন কেন, ভারত তো আসলে খারাপ না। এটা সত্যি, এটা সত্যি যে প্রতিবেশী বদলানো যায় না, এটা এটা সত্যি যে প্রতিবেশী বদলানো যায় না। তবে প্রতিবেশীর সাথে সবসময় যেন একটা আত্মমর্যাদামূলক সম্পর্ক হয়। আমরা কারো দয়া চাই না, কারো করুণা চাই না, আমরা মাথা উঁচু করে থাকতে চাই। আমরা কারো গোলামি করতে চাই না। গোলামি আমরা 16 বছর করেছি, এই গোলামি আমরা 16 বছর করেছি, আমরা গোলামিটা দেখেছি। তো আমরা নতুন করে কোন ধরনের গোলামি আমরা চাই না। আমরা আমরা দেখেছি এবং আপনারা তো জানেন যে এই হাদি হত্যার পেছনেও ভারতের মদদ ছিল, এবং এই হত্যাকারী গুলো ভারতে লুকিয়ে আছে, ভারতের প্রশ্রয় আছে, তারা আমাদেরকে দিচ্ছে না। বাংলাদেশের সমস্ত জনগণকে আপনাদেরকে বুঝতে হবে 47 কি, 1947 কি এবং কেন দেশ ভাগ হয়েছিল, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদেরকে 71 বুঝতে হবে, আপনাদেরকে 2024ও বুঝতে হবে, 2024ও বুঝতে হবে। হ্যাঁ, তো এই কারণেই আমি বাংলাদেশের সব মানুষকে আমি আবারও আমাদের ওই কথাটা বলতে চাই যে আমরা, আমার মতো যারা যে রিটায়ার্ড কমিউনিটি আছি, আমরা আমাদের শপথও ভুলে যাই নাই এবং আমরা আমাদের ট্রেনিংও ভুলে যাই নাই। আমরা ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে যে কোনো বৈদেশিক আধিপত্য থেকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ।